ইনি একজন হিন্দু মহিলা, মানে হাতে শাঁখা পলা ব্যাগের মধ্যে খুলে রেখে এতক্ষণ মুসলিম সেজে ঈদের আগে মানুষের সঙ্গে প্রতারণা করে বেরিয়েছে। এবারে কি প্রতারণা করেছে সেটা বলছি, তার আগে শাঁখা পলা পড়ছে এটা দেখে রাখুন। এটা অনেক শেষের ঘটনা, আমি প্রথমেই একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। হিন্দু তারপরে কি প্রতারণা করেছে, শাঁখা কিভাবে পলা মানুষকে পড়ছে। ঠকিয়েছে, দুর্নীতি করেছে, সেটা আমি বলছি। আবার ওই যে মোবাইলটা দেখছে, আবার তো মিস কল দিচ্ছে কিনা, মোবাইল আছে, মানি ব্যাগ আছে, নেশা করা জিনিস, গুল খৈনি এগুলো আছে ওর ব্যাগের ভিতরে, আমি সব ওপর থেকে দেখতে পাচ্ছি। এবার এই কোছড়ের মধ্যেই টাকা। আচ্ছা, এবার ওই গল্পটা শোনেন। আমাদের ঈদের এখন মার্কেট চলছে, ঈদের বাজার, সব লোক দান ধ্যান করে যাচ্ছে যে 1 টাকা দান করলে 70 টাকার দানের সোয়াব পাওয়া যাবে। তো মানুষ এই রোজার সময়, রোজার মাসে বা ঈদের আগে দান করে, দুহাত ভরেই দান করে, এবং এরা সেটা জানে যে এদের মধ্যে এরকম দান ধ্যান চলে। ইনি একজন হিন্দু মহিলা, আমার রাগ, হিন্দু মহিলা বললে আমার রাগ না, রাগটা কোথায় দেখেন, মানে প্রতারক। ইনি এখন এই শাঁখা পলা খুলে ব্যাগের মধ্যে রেখে মার্কেটে মার্কেটে পাড়ায় পাড়ায় ঘুরে এরকম মানে সাহায্য চাচ্ছে যে আমি মুসলিম মহিলা, আমার স্বামী অসহায়, বাচ্চা নেই, ছেলে নেই, মেয়ে নেই, আমাকে একটু সাহায্য করো, আমি খাটতে পারি নে, করে মোটামুটি পয়সা আদায় করেছে। এই যে কোলের ভিতরে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, কিছু না হলেও অন্তত 800 টাকা তো হবেই। আর এই আগে থেকে ব্যাগের মধ্যে কত আছে সেটা আমি আর জানি না। আমি দোতলার ছাদে বসে নামাজ পড়ছিলাম, এখন আচমকা সামনে এসে ওই লোক বসে পড়ে নিচে আর কি। আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি, আমি তো নামাজ ছেড়ে আর কিছু করতে পারিনি। এবার নামাজটা শেষ করা হয়ে গেছে, হয়ে তারপরে আমি এই ক্যামেরা রেডি করে ভিডিও করছি। তার আগে একবার একটু মানে গুল, যে নেশা করে গুল, দাঁতের গোড়ায় গুল দেওয়া হয়ে গেছে, এই ব্যাগের ভিতরে খানিকটা টাকা রাখা হয়ে গেছে, এবং খুচরো পয়সা যেগুলো কয়েন সেগুলো গোনা হয়ে গেছে আমার নামাজ পড়তে পড়তে। আচ্ছা, এবারে দেখেন কত টাকা হচ্ছে, একটু খেয়াল করেন, আমি বলছি আপনাদের। এগুলো 20 টাকার নোট, বুঝতে পারছেন কিনা জানি না। 20 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। হুম, মানে প্রতারক কত ধরনের প্রতারক হয়। ও লোক শাঁখা পলা পরে, হিন্দু মহিলা, হিন্দু সেজে সাহায্য চাইতেই পারতো মুসলিম পাড়ায় গিয়ে, মুসলিমরা তো দেয়, যথেষ্ট দেয়। তারপর এরকম প্রতারণা করার তো কোনো মানে হয় না। আমরা যে অসহায় গরিব ভেবে যে দান করছি, সাদগা দিচ্ছি, বা ফেতরা দিচ্ছি, জাকাত দিচ্ছি, দিচ্ছি তাহলে কার? আমরা চেষ্টা করি নামাজি কোনো মহিলাকে দেওয়ার, পরেশগারী কোনো মহিলাকে দেওয়ার, অসহায়, সত্যিকারের যিনি অসহায় তাকে দেওয়ার আমরা চেষ্টা করি। জাকাতের পয়সা বলেন, ফেতরার পয়সা বলেন। কিন্তু এনাদেরকে কিভাবে চিনবো যে ইনি হিন্দু না মুসলিম? পিছন দিক দিয়ে একজন আসছে চাচাজি নামাজ পড়ে, ওনাকে দেখে আবার একটু লুকিয়ে নিলে টাকাটা। দেখেন, ও এমনই ভাব করছে যেন টাকা চুরি করে নিয়ে এসে কোথা থেকে। ও তো মনে দোষ রয়েছে। এখন আমি যখন এই ভিডিও বানাচ্ছি, তখন সারা পশ্চিমবঙ্গে এখন সেই যে 2016 সালে যে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছিল, এর আগে যে আমাদের কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে 26,000 শিক্ষকের বাতিল, প্যানেল বাতিল, এটাই আজকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে। সুপ্রিম কোর্ট এই একই রায় রেখেছে, প্যানেল বাতিল 26,000। এখন তাই নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে এখন তোলপাড় হচ্ছে। এখন এর মাঝখানেই আমি এই ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওতে। তা এটাও তো একটা স্ক্যাম, এটাও তো একটা দুর্নীতি, এটা জালিয়াতি না? আপনারাই বলেন, ফোন মানে কমেন্ট করে আপনারাই বলবেন এটা জালিয়াতি নাকি এটা লোকটা ভালো কাজ করেছে। টাকাগুলো গুনছে, আর মানে 200 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, 20 টাকার বান্ডিল সব আলাদা আলাদা। ফুলের ভিতরে এখনো টাকা আছে, আমি এখান থেকে একটু উঁচু হয়ে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি অতটা বোঝা যাচ্ছে না। তবে নোটগুলো তো বুঝতে পারছেন আপনারা। আর এখন হাতটা দেখছেন, হাত হাত খালি কিন্তু। এই হাতে শাঁখা পলা পরে পড়বে, আমি যেটা প্রথমেই দেখিয়েছি ওইটা একটু আপনাদের আগে দেখিয়ে নিলাম, শেষের ঘটনাটা একটু আগে দেখিয়ে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখুন, বুঝবেন।
দেখেন টাকা এখনো কিন্তু গোনা শেষ হয়নি। আমি ওপর থেকে দেখলাম অন্তত 800 টাকা উপরে হবেই, এটা আমি নিশ্চিত। 800 টাকা হবেই। 10 টাকা, 20 টাকা, 200 টাকার নোটও দেখলাম দুটো, 100 টাকার নোট। আর এর আগে খুচরো যে পয়সাগুলো, কয়েনগুলো, সেগুলো তো অন্তত 70-80 টাকা গোনা হয়ে গেছে। স্বামী নাকি প্যারালাইসিস, মানে ঘরে পড়ে আছে, আমাদের স্টেশন কলোনিতে থাকে, রেলের জায়গায় থাকে। টাকাগুলো রাখা হয়ে গেল, গোছানো হয়ে গেছে টাকা। এবার দেখুন সেই প্রথম যেটা দেখিয়েছিলাম শাঁখা আর পলা, এই শাঁখাটা এখন এই পড়ছে দেখুন। এবার উনি হিন্দু না মহিলা, মানে হিন্দু না মুসলিম, আমি ঠিক বলেছি কি না ভুল বলেছি কমেন্টে জানা। শাঁখাটা পড়া হয়ে গেল, এই সিনটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা, পলা পড়ছে দেখেন। হিন্দু শাঁখা পলা পড়ছে, মুসলমান সেজে এতক্ষণ ধরে। বলবো ডাকবো ডাইরেক্ট। আচ্ছা, এবারে কি করবে? টাকার ব্যাগটা গুছিয়ে নেবে। হ্যাঁ, এবারে আবার একটু গুল দেবে দাঁতের গোড়ায়। নেশা, মানে কাজ সারা হয়ে গেছে, কাজ জিতে গেছে, এবার নিশ্চিন্ত হয়ে গেছে। কিভাবে দান করব আমরা? অসহায় মানুষ দেখে যে দান করব, কিভাবে দান করব? ইনিও হয়তো অসহায়, কিন্তু উনি তো মুসলিম পরিচয় দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে, তাই না? এবার উঠে যাবে, কাজ জেতা হয়ে গেছে, এবার উঠে যাবে। কত টাকা হলো কাকি? কত টাকা হলো? 200 না 600-700 টাকা হলো। মিথ্যে কথা বলে লাভ আছে? আমি কিনে নেবো। হয়েছে কালেকশন, কত ভালো হয়েছে কালেকশন রোজার সময়? ভালো হয়নি? 275? আমি যেন দেখলাম 500-600 পানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে নেই কেউ? ছেলে মেয়ে নেই? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। আরশাদ নেতা রোজা হচ্ছে? ও কিছু মার্কেট, কিছু বাজার হতো। হ্যাঁ, আর ঈদ তো এসে গেল কাল বাদ পরশু, আর কালকের দিনটাই বাকি হাতে। আপনার বাড়ি এখানে, আদি বাড়ি এখানে নাকি অন্য জায়গায় বাড়ি? আসাম? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তা যাক ভালো হয়েছে। তা মোটামুটি এভাবে দিন চলে যাচ্ছে তো? ও ছেলে নেই, মেয়ে নেই? ছেলে মেয়ে কেউ নেই? ছেলে মেয়ে আছে? নেই? সে বেঁচে আছে? বেঁচে আছে? তা ঠিক আছে, যাও।